আজকের মাহফিলে যারা এসেছেন, এই মাহফিল যারা আয়োজন করেছে, আমি একটা সুন্নত বলে যাই। একটা সুন্নত, অনেকগুলো সুন্নত বলার নিয়ত নিয়ে এসেছি। যতগুলো বলবো তাদের মধ্যে একটা যদি আপনারা পালন করেন, সবার পালন করার সওয়াব মাহফিল কমিটি পাবে কি পাবে না? পাবে কি পাবে না বলেন না? আমি বয়ান দিচ্ছি, আমিও পাবো, যারা আয়োজন করেছে তারাও পাবে। নবীজি বলতে লাগলেন, মিসলা উজুরি মান আমিলা বিহা, যারা আমল করবে সবার সওয়াব পাবে, মিন গায়রি আইয়ানকুসা মিন উজুরিহিম শাইয়ান, যে ওই সুন্নাত জিন্দা করলো সে সবার সওয়াব পাবে, কিন্তু সবার থেকে একটু কমবে না। একটু জোরে বলেন না, কমবে না। একটা হাদিস, কয়টা হাদিস পেলেন? কয়টা বলেন? একটা। একজন দাঁড়ান, এই হাদিসটা কে বুঝলেন? একজন দাঁড়ান, দাঁড়িয়ে বলেন। প্র্যাকটিক্যাল, সারমর্ম বললে হবে। কি বোঝাতে চেয়েছি আমি? একজন, গুড, বলেন। তুমি কি লিখে যাবে? নিজেও বলবেন। আবার শুনেন, তিরমিজি শরীফের হাদিস, আমার নবীর একটা মৃত প্রায় দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এরকম একটা সুন্নাত যে জীবিত করে দেবে, সে জীবিত করার পরে তার আশেপাশে যারা এই সুন্নাত পালন করা শুরু করবে, সবার সওয়াব ওই ব্যক্তি পাবে। আরো জোরে সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন হাদিসটা? মনে থাকবে? এবার বলেন কি? গুড। হ্যাঁ হ্যাঁ, আপনি লিখে রেখেছেন? না বলে ঠিক আছে। উনি কি করবে বলছে? আচ্ছা ঠিক আছে, বসে। আমি অনেক মজার কথা বলবো, তবে মজা আগে দিয়ে ফেললে আপনারা চলে যাবেন। দরকার আছে না নাই? এবার 2 নম্বর হাদিস নেন। আমার নবী বলেন, মান আতানি, বলেন না সুবহানাল্লাহ। এদিকে তাকান, মান আতানি, আমার সাথে বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করলো সে আমার আল্লাহকে অনুসরণ করলো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, পবিত্র দশে জুলুসের জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার নবী বলেন, যে আমাকে অনুসরণ করলো সে আমার আল্লাহকে অনুসরণ করলো। এবং ওয়ামান আসানি ফাকাদ আসা আল্লাহ, যে ব্যক্তি আমার অবাধ্য হলো সে আমার আল্লাহর অবাধ্য হলো। ঠিক কথা বলেন, ঠিক কিনা? এটা মুত্তাফাক আলাইহি, বুখারী মুসলিম 2 জায়গায় এসেছে। এরপর লাস্ট আরেকটা হাদিস বলে তারপর আমি সুন্নতে যাচ্ছি। কি সুন্নতের কথা বলবো আজকে? চোখের কথা বলবো। 3 নম্বর হাদিস, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন ক্বালা, সাথে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, সমস্ত উম্মতরা জান্নাতে যাবে শুধুমাত্র যারা অস্বীকার করে তারা ব্যতীত। তো আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আবা কারা, অস্বীকারী কারা? তো আমার নবী উত্তর দিয়ে দিলেন, যারা আমার সুন্নতকে পালন করে না, আমার সুন্নতকে গোপন করে তারা অস্বীকারী, আর যারা সুন্নতকে পালন করে তারা জান্নাতি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।